জগা, রানী, আমার বন্ধুরা কোথায় চলে গেল? তারা চলে গেছে আমার কটন ক্যান্ডির জগতে। এটা এমন একটা জায়গা যেখানে সব কিছুই কটন ক্যান্ডি দিয়ে তৈরি। গাছ, ফুল, পশু পাখি, ঘর বাড়ি, এমনকি মানুষও। এমন এক জায়গা যেখানে আমি রানী আর সবাই আমার প্রজা। আমার বন্ধুদের সাথে তুমি এটা কিভাবে করতে পারো? এর বদলা আমি নেব, কিন্তু তার আগে আমার বন্ধুদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাকেও দাও তোমার কটন ক্যান্ডি, আমিও তোমার ক্যান্ডির জগতে যাব আর আমার বন্ধুদেরকে ফিরিয়ে আনবো। হ্যাঁ, এই নাও নাও। আজ পর্যন্ত কেউ আমার ক্যান্ডির জগৎ থেকে ফিরে আসতে পারেনি। ভোম্বল কটন ক্যান্ডির এক রঙিন জগতে পা রাখে। তার চারিপাশের সবকিছুই কটন ক্যান্ডি দিয়ে তৈরি, এমনকি আকাশে ভেসে যাওয়া মেঘও বড় বড় এক একটা কটন ক্যান্ডি। এটা আমি কোথায়? এখানে সব কিছুই কটন ক্যান্ডি দিয়ে তৈরি। আমি কি স্বপ্ন দেখছি? না ভোম্বল, এটা স্বপ্ন নয়। আমরা ওই ডাইনির কটন ক্যান্ডি খেয়ে এই জগতে আটকে পড়েছি। জগা, রানী, তোরা ঠিক আছিস? ভোম্বল, এখানের প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের কত দিন কেড়ে নিচ্ছে, তুই কি সেটা টের পাচ্ছিস? আমরা এখানে খুব তাড়াতাড়ি বয়স্ক হয়ে যাচ্ছি। হ্যাঁ রানী, এটা যেন এক অভিশাপের মতো। আমাদের এখান থেকে দ্রুত বেরোতে হবে। ভোম্বল, আমরা এখান থেকে কিভাবে বেরোবো রে? আমি জানি না, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো তো উপায় আছেই। সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। চল, আমরা এই জায়গাটা ঘুরে দেখি। আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক খুঁজে পাবো। ভোম্বল ও তার বন্ধুরা হাঁটতে হাঁটতে একটি প্রাচীন বৃক্ষের কাছে পৌঁছায়, যার ডালপালাগুলো অনেক উঁচুতে আকাশে উঠে গিয়েছে। তোমরা এখানে নতুন, তাই না? এই জগতের অভিশাপ থেকে মুক্তির পথ খুঁজছো? হ্যাঁ, আমরা ফিরে যেতে চাই। এখান থেকে ফিরে যাওয়ার একটি পথ আছে, কিন্তু তোমাদের সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে